মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন সেই জান্নাতের ভিতরে মসজিদ নামক ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলবেন, ওগো আমার বন্ধু আখিরে জামানার নবী, ও আমার মাসুক মাহবুব, আমি তো আপনার মতো কণ্ঠ দাউদ নবীরে দেই নাই, পৃথিবীর কাউকে দেই নাই। নবী গো, আপনার জবানের কণ্ঠের আওয়াজ আবু জাহল পর্যন্ত শুনে না আশ্চর্য হয়ে যাইত, এইগুলি কি তিলাওয়াত করে। নবী গো, আপনার তিলাওয়াত ফজরের নামাজের ভিতরে শুনে না জিন জাতিরা কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল এবং এই কথার স্বীকৃতি দিয়েছিল, ইন্না সামি'না কুরআনান আজাবা। জিন জাতিরা বলছিল, কি রে এক মজার কোরআন শুনলাম মুহাম্মদের জবানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিনেরা বলছিল, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, জাগা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, নবীজি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত থেকে নিয়ে জান্নাতীরা আপনার উম্মত পর্যন্ত এই জান্নাতের মাঝিদ নামক ময়দানে আছে। নবী গো, আপনার সুললিত কণ্ঠে আমার কোরআন থেকে সূরা ইয়াসিনটা পড়ে আপনি আপনার উম্মতগুলির পর্যন্ত শোনায়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ পয়গম্বরের মাধ্যমে তিলাওয়াত শোনাবেন, আমার কোরআনের তিলাওয়াত আমার আখির জামানার পয়গম্বরের মাধ্যমে আমার কোরআনের তিলাওয়াত আমাদেরকে শোনায়া আল্লাহ আমাদের দিলটাকে শান্ত করবেন। আল্লাহ গোটা জান্নাতের ময়দানের মানুষেরা জান্নাতীরা এমনকি দাউদ পয়গম্বর সহ এমনকি আপনার আমার পয়গম্বর সহ আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, ওগো হাকামুল হাকিমিন, আপনি দাউদ পয়গম্বরের কণ্ঠ সৃষ্টি করেছেন, তার তিলাওয়াত যদি হইতো মজা, আপনি আখির জামানার নবীর কণ্ঠ সৃষ্টি করেছেন, সৃষ্টির কণ্ঠের আওয়াজ যদি হইতো মজা, না জানে আপনার রবের আওয়াজ কত মজা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মাজিদ নামক ময়দানে জান্নাতীদের সমাবেশে এই সূরাতুর রহমান তিলাওয়াত করে আমার আল্লাহ শোনায়া দিবেন, আনার রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ তিলাওয়াত করে শোনাবেন। আমার ভাই, প্রাথমিক জ্ঞান আমরা এখান থেকে নিলাম, দাউদ পয়গম্বর যিনি বনি ইসরাইলের নবী, তিনি দাউদ পয়গম্বর যিনি ছোট বালক থেকেই বীর ছিলেন, তিনি কথা বলেন ঠিক কিনা? দাউদ পয়গম্বর তো তিনি যার তিলাওয়াত শোনার জন্য সাগরের মাছগুলি তীরে একত্রিত হয়ে যেত, পাহাড় পিছনে পিছনে হাঁটতো, আকাশের পাখিগুলি তার মাথার উপরে জড়ো হয়ে যেত, কথা বলেন ঠিক কিনা? মুফাসসিরিন কেরাম বলেন, আসহাবে কাহফের কুকুর আল্লাহর তৈরি জান্নাতে চলে যায়। কুকুর আল্লাহ যা ইচ্ছা করে করতে পারে, কথা বলেন ঠিক কি? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যা পাথরে কথা বলে, দাউদ পয়গম্বর চিন্তা করলো, আমার নাম নিয়ে ডাকতেছে, নিশ্চয়ই এর পিছনে কোনো রহস্য আছে, হিকমত আছে, কথা বলেন ঠিক কি না? হিকমত আছে। দাউদ আলাইহিস সালাম বৈশা তিনটা পাথর, বেশি বড় না, ছোট ছোট নিয়ে একবার পকেটের ভিতরে রাখছে। বিশাল কাহিনী কোরআনের ভিতরে আসছে। তালুত বাদশা জালুতের বিরুদ্ধে লড়াই করার জন্য একটি নহর নদী পাড়ি দিয়া উপরে গেলেন। দাউদ পয়গম্বরের সামনে আমার ভাই জালুত সে জালেম বাদশা ছিল, শক্তিধর বাদশা ছিল, সে অস্ত্র নিয়ে বেঈমানদের বাহিনীর সবার আগে আগে মুসলমানদেরকে খতম করার জন্য আসতেছে। নাউযুবিল্লাহ, মুসলমানদেরকে ধ্বংস করে ফেলবে। ঘুমাই গেছে, দোয়া হয়ে যাবে, একটু ইসমে জাত জিকির করেন, এরপরে দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ
নদী পাড়ি দিয়া মুসলিম বাদশা তালুতের বাহিনী মুসলমানদের বাহিনী জালুতের এলাকায় পৌঁছেছে। জালুত সবার আগে, জালুত হলো জালেম বাদশা। যেই মাত্র তুমুল বেগে যুদ্ধ আরম্ভ হয়ে গেল, যুদ্ধের ময়দানে দাউদও একজন যোদ্ধা। দোনো পক্ষ থেকে যুদ্ধ আরম্ভ হয়ে গেছে। হঠাৎ দাউদ পয়গম্বরের স্মরণ আসছে, হায়রে আমার না তিনটা পাথর রাখছিল, আমার সাথে না তিনটা পাথর আছে, আমার মা বলছিল সময়ে কাজে আসবে। সুবহানাল্লাহ। তিনটা হ্যাঁ মুসলমান, আল্লাহর ভবিষ্যৎ পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই তিনটা পাথর পকেট থেকে বাহির করিয়া আমার আল্লাহু আকবারের ধ্বনি দিয়া জালেম বাদশা জালুতের কপাল বরাবর যেই মাত্র নিক্ষেপ করে দিয়েছে, আমার ভাই ওই জালুত বাদশা জালেম বাদশা দপাস করে ঘোড়ার উপর থেকে নিচে পড়ে যায়। আর দুইটা পাথর ওই জালেম বাদশাকে লক্ষ্য করে মারলেন। আমার আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়া কাতালা দাউদ জালুতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এর বিশ্ববাসী তোমরা কি জানোনি আমার অল্প বয়সের ভবিষ্যৎবাণী আমার দাউদ এই পাথরের মাধ্যমে জালুত নামক শক্তিধর জালেমকে ধরাশায়ী করে দিয়েছে, দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ও কাতালা দাউদ জালুতা। আল্লাহ বলেন আমার দাউদ
সে এমন বীর ছিল ছোটবেলায় জালেমের মতো শক্তিধর এই জালিম বাদশাকে ধ্বংস করেছিল। সুবহানাল্লাহ বলে উনিও ভবিষ্যতে নবী হইলেন, যার নাম দাউদ নবী। সুবহানাল্লাহ। আল্লাহ বিস্তারিত সূরা বাকারাতে বলছেন, শেষ পর্যন্ত আমি আল্লাহ তাকে বাদশাহী দিলাম, রাজত্ব দিলাম, নেকমত দিলাম, নবুয়ত দিলাম, অর্থাৎ নবী বানাইলাম, পাশাপাশি তাকে বাদশাহ বানাইলাম, সম্রাট বানাইলাম। সুবহানাল্লাহ। এই উনিও দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়ত পাওয়ার পরে আল্লাহ পাক ওনাকে নবুয়তের একটা আসমানি কিতাব দিলেন, যেই কিতাবের নাম জাবুর কিতাব। বলেন দাউদ পয়গম্বরের কিতাবের নাম কি? আমাদের নবীর কিতাবের নাম কোরআন, আর দাউদ নবীর কিতাবের নাম জাবুর নামক কিতাব। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কিতাব পাওয়ার পরে তেলাওয়াতে আমার আল্লাহ দাউদ পয়গম্বরকে একটা স্পেশাল বস্তু দান করেছিলেন, সেটি হলো কণ্ঠের সুর অত্যন্ত ভালো ছিল, খুব ভালো ছিল। এত বেশি কণ্ঠ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে জাবুর কিতাব পাওয়ার পরে, হ্যাঁ মুসলমান, আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নাকি জাবুর নামক কিতাব তিলাওয়াত করতেন রে ভাই, তিনি রাস্তা দিয়ে জাবুর নামক কিতাব তিলাওয়াত করতেন আর হাঁটতেন, আকাশের পাখিগুলি ওনার মাথা বরাবর এসে তাকে ছায়া দান করতেন, আর পাখিগুলি চুপ থেকে দেখে দাউদ পয়গম্বরের জবানের জাবুরের তিলাওয়াত শুনতে থাকতো। সুবহানাল্লাহ। এর মুসলমান, শুধু তাই নয়, জাবুরের তিলাওয়াত যখন তিনি আনতেন আর করতেন, রাস্তা দিয়ে যাইতেন, সুরলিত কণ্ঠে দাউদ পয়গম্বর জাবুরের তিলাওয়াত করতেন। আমার ভাই তাফসীরের কিতাবের ভিতরে লেখছে, এই জমিন আল্লাহর জমিনের পাহাড়গুলি কান পেতে পেতে দাউদ পয়গম্বরের সুরলিত কণ্ঠে জাবুর তিলাওয়াতগুলি তিনি শুনতে থাকতেন। ওই পাহাড় পর্বতগুলি, গাছ গাছালিগুলি জাবুর তিলাওয়াত শুনতে থাকতো। আমার ভাই যখন নাকি দাউদ পয়গম্বর এই পাহাড়গুলি থেকে অনেক দূরে সরে যাইতেন, যখন এই দাউদ পয়গম্বরের জবানের আওয়াজ আর শোনা যায় না, এই পাহাড়গুলি পর্যন্ত মাঝে মধ্যে আমার মাওলার কাছে দরখাস্ত পেশ করতেন, ওগো আমাদের মালিক, দয়া করে আমাদেরকে একটু হাঁটার অনুমতি দিয়া দেন। সুবহানাল্লাহ। আমার ভাই আমি জানতে চাই, আমার আল্লাহ যদি ইচ্ছা করে পাহাড়কে হাঁটার ক্ষমতা দিতে পারেন কি পারেন না? আমার আল্লাহ জানে রে পাহাড়, যা আমার নবী সুরলিত কণ্ঠে তিলাওয়াত শুনতে চাও, এত সুন্দর প্রস্তাব আমি আল্লাহ পাহাড়কে পর্যন্ত হাঁটার ক্ষমতা দিয়ে দিলাম। যা 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 পাহাড় যা, আমার জাবুরের তিলাওয়াত দাউদ পয়গম্বরের কণ্ঠে তুমি শুনতে থাকো, যতক্ষণ মনে চাই ততক্ষণ হাঁটো। সুবহানাল্লাহ। পাহাড়গুলি হাঁটো। তাফসীরের কিতাবের ভিতরে আসছে, আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাবা নামক একটা নদী আছে, নদী আকাবা নামক নদীর পারে দাউদ পয়গম্বর জাবুরের তিলাওয়াত করতেন, জাবুরের তিলাওয়াত করতেন। আমার ভাই বিশেষ করে ওনাদের ছুটির দিন শনিবার, ইহুদিদের ছুটির দিন কি বার, আর খ্রিস্টানদের হলো রবিবার, আর মুসলমানদের হলো জুম্মা। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের শুক্রবার, ইহুদিদের ইয়াউমুস সাbt শনিবার। আমার আল্লাহ এগুলিও কোরআনে বলেছেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাবা নামক নদী তীরে গিয়ে যখন তিনি জাবুরের তিলাওয়াত করতেন, সারা নদীর মাছ, সাগরের মাছগুলি ওনার কাছে খুব কাছাকাছি এসে নদীর তীরে এসে ভিড় জমাইতো, আর ওনার সুরলিত কণ্ঠে তিলাওয়াত শুনতে থাকতো। সুবহানাল্লাহ বলেন। এত বেশি মাছ ওনার তিলাওয়াত শোনার জন্য আসতো। আর বনি ইসরাইলের লোক, এরা তো বনি ইসরাইলের লোক, এরা চিন্তা করতে এতগুলি মাছ আইছে,
বনে ইসরাইলের লোকেরা তিলাওয়াত ছিল না শুননা, তারা শুধু মাছ ধরতো, মাছ। নদীর সব মাছ আইসা পড়ছে আল্লাহর কিতাব, নাযিলকৃত কিতাব জাবুরের তিলাওয়াত শোনার জন্য, আর তারা এই সুযোগে মাছ ধরে বাড়ি নিয়ে আসতো। আল্লাহ পাক ডাইরেক্ট নিষেধ করে দিলেন, শনিবারে মাছ ধরা হারাম। ইহুদিদেরকে কি বললেন? শনিবারে মাছ ধরা হারাম ঘোষণা করে দিলেন আল্লাহ তাআলা। বনে ইসরাইলদের উপরে শনিবারে মাছ ধরা হারাম ছিল দাউদ পয়গম্বরের জমানায়। এরা করলো কি? কৌশল অবলম্বন করলো। যেই মাত্র শনিবারে মাছ ধরা হারাম ঘোষণা করলেন আল্লাহ, তারা শনিবারে যেই মাছগুলি আসে দাউদ নবীর তিলাওয়াত শোনার জন্য, এইগুলিরে জাল দিয়া আটকায়া ফেলে রবিবারে সকালে গিয়া ধরে। নাউযুবিল্লাহ বিল্লাহ। আল্লাহ কি এটা বুঝাইছে? আল্লাহ বুঝাইছে জাবুরের ইশকে আর আমার পয়গম্বর দাউদ পয়গম্বরের কণ্ঠের আওয়াজ জনজননি শোনার জন্য মাছগুলি পাগল পারা হইয়া, আমি আল্লাহর পাগল হইয়া আসে, কিতাবের পাগল হইয়া আসে, দাউদ নবীর কণ্ঠের পাগল হইয়া আসে। এইগুলির ধৈর্য না, এইগুলির উপরে জুলুম কইরো না। মাছ টিকতে পারে না, পানির ভিতরে থাকতে পারে না, সুতরাং এই মাছগুলি তোমরা ধরবা না। এইভাবে ধরতে থাকলে নদী নালা খাল বিলে আর মাছ থাকবে না। কথা বলে ঠিক কি? আল্লাহ বলেছে শনিবারে মাছ ধরো না, এরা শনিবারে আটকা রবিবারে ধরে, আমাদের দেশে বাঁধে না। হেরা আগের দিন আটকা এলা, হেরা কো আমরা তো শনিবারে আর মাছ ধরছি না, ধরছি গিয়া যে রবিবারে এত মাছ পাইল হইলে মাছ আটকাইছে শনিবারে। আল্লাহ কো আটকানো আর ধরা তো এক কথা ঠিক কি না? বারবার নবীর মাধ্যমে তাদেরকে সতর্ক বাণী নাযিল করছেন, সাবধান হও, সতর্ক হও, এই কাজ থেকে ফিরে আসো। বনে ইসরাইল এগুলি কানে নেয় না, তারা কৌশল অবলম্বন করছে, শনিবারে আটকা রবিবারে মাছ ধরে। আল্লাহ পাক একদিন আয়াত নাযিল করে দাউদ পয়গম্বরের মাধ্যমে তাদেরকে বলে দিয়েছেন, কুনু কিরাতান খাসিন, তোরা বানরে পরিণত হয়ে যা। এই বনে ইসরাইলের দাউদ নবীর জমানা যারা শনিবারে মাছ ধরত সবগুলি বানর হয়ে গেছে। নাউযুবিল্লাহ, বানর হয়ে গেল। এই বানরগুলি 3 দিন পর্যন্ত জীবিত ছিল, এরপরে তারা সব বানর মারা গেছে। এই জন্য এই ইতিহাস টানলে হবে না, মন দাউদ নবীর জমানা বানর থেকে মনে হয় মানুষের জন্ম। নাউযুবিল্লাহ, মানুষ থেকে এই বানর থেকে মানুষের জন্ম নয়। আমার আল্লাহ কোরআনে বলেন আমার আদম থেকে, আমার হাওয়া থেকে মানব জাতির জন্ম। কথা বলেন ঠিক কি না? তাহলে এই কথাটা মনে থাকে, তুমি দাউদ নবীর জমানায় যেই সকল বনী ইসরাইলের লোকেরা বানর হয়েছিল 3 দিন বেঁচে ছিল, 3 দিনের ভিতরে তাদের মরণ হয়ে গেছে, তাদের কোনো বংশধর এই পৃথিবীতে নাই। আমার ভাই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তিলাওয়াতে এত মজা ছিল, যার কারণে উম্মতে মুহাম্মদী কোরআন থেকে এই কথাগুলি শুনছে, আগ্রহ বাড়ছে। কথা বলেন ঠিক কি না? দাউদ নবীর যদি পাইতাম আমরা কোরআন শরীফ কিন্তু শুনাইতে তেলাওয়াত না জানে কত মজা লাগলো। এখন প্রশ্ন হলো দাউদ নবীর কণ্ঠ বেশি ভালো না আমার নবীর কণ্ঠ বেশি ভালো? আমার ভাই, আমার নবীর কণ্ঠের সাথে কোনো তুলনাই হতে পারে না। কোন কিছু নবীর মতো সুন্দর আল্লাহ সৃষ্টি করে নাই, আমার নবীর মতো মর্যাদা আল্লাহ কাউকে দেনই নাই। আমার নবীর কণ্ঠের চাইতে মজার কণ্ঠ আল্লাহ সৃষ্টি করে নাই। এই জন্য উম্মতে মুহাম্মদী যেহেতু কোরআনে পড়ছে দাউদ নবীর কণ্ঠের আওয়াজের কথা, আমার আল্লাহ হাশরের মাঠে অনেকটা সম্মেলনের ব্যবস্থা করবেন, যেই সম্মেলন, যেই সমাবেশের ভিতরে দাউদ নবী আমাদের কোরআন তিলাওয়াত করে আমাদেরকে শোনাইতে থাকবেন। সুবহানাল্লাহ, দাউদ নবী শোনাইতে থাকবেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই ময়দানের নাম হবে মাজিদ, মাজিদ নামক ময়দান, এটা জান্নাতের ভিতরে বিশাল আলোচনা আছে। সেখানে স্বর্ণ, হীরা মণিমুক্তা, রূপা চেয়ার থাকবে। আপনি আমি আল্লাহর উপরে ভরসা করে বলতেছি ইনশাআল্লাহ মুসলমানেরাই সেই স্বর্ণের চেয়ারে বসবে। কোন কারণ বুঝতে পারবে না?
মুসলমানদের জন্য সাজানো হবে, কোরআন ওয়ালাদের জন্য, নবী ওয়ালাদের জন্য, আল্লাহ ওয়ালাদের জন্য এই স্বর্ণের সাজানো হবে মসজিদ নামক ময়দানে। বিশেষ অতিথি দাউদ আলাইহিস সালাম, প্রধান অতিথি আপনার আমার নবী, সভাপতি স্বয়ং আল্লাহ নিজে হাজির থাকবেন। দাউদ আলাইহিস সালামের ওয়াজ যেহেতু কোরআনে আছে, এইজন্য দাউদ নবীর কণ্ঠের মাধ্যমে আমাদের কোরআনের সূরা আম্বিয়া তিলাওয়াত করে আমাদেরকে শোনায় দিবেন। কখনো কখনো এমন মানুষ আছে যারা কণ্ঠের আওয়াজ শুনে বেহুশ হইব, 40 বছর পরে আবার হুঁশ ফিরে আসবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই জান্নাতের ভিতরে মসজিদ নামক ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলবেন, ওগো আমার বন্ধু আখিরে জামানার নবী, ও আমার মাশুক মাহবুব, আমি তো আপনার মতো কণ্ঠ দাউদ নবীরে দেই নাই, পৃথিবীর কাউকে দেই নাই। নবী গো, আপনার জবানের কণ্ঠের আওয়াজ আবু জাহল পর্যন্ত শুনে না আশ্চর্য হয়ে যাইত, এইগুলি কি তিলাওয়াত করে। নবী গো, আপনার তিলাওয়াত ফজরের নামাজের ভিতরে শুনে না জিন জাতিরা কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল এবং এই কথার স্বীকৃতি দিয়েছিল, ইন্না সামি'না কুরআনান আজাবা। জিন জাতিরা বলছিল, কি রে এক মজার কোরআন শুনলাম মুহাম্মদের জবানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিনেরা বলেছিল কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, জাগা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, নবীজি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত থেকে নিয়া জান্নাতীরা আপনার উম্মত পর্যন্ত এই জান্নাতের মসজিদ নামক ময়দানে আছে। নবী গো, আপনার সুললিত কণ্ঠে আমার কোরআন থেকে সূরা ইয়াসিনটা পড়ে আপনি আপনার উম্মতগুলির পর্যন্ত শোনায়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ পয়গম্বরের মাধ্যমে তিলাওয়াত শোনাবেন, আমার কোরআনের তিলাওয়াত আমার আখিরি জামানার পয়গম্বরের মাধ্যমে আমার কোরআনের তিলাওয়াত আমাদেরকে শোনায়া আল্লাহ আমাদের দিলটাকে শান্ত করবেন। আল্লাহ গোটা জান্নাতের ময়দানের মানুষেরা, জান্নাতীরা, এমনকি দাউদ পয়গম্বর সহ, এমনকি আপনার আমার পয়গম্বর সহ আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, ওগো হাকামুল হাকিমিন, আপনি দাউদ পয়গম্বরের কণ্ঠ সৃষ্টি করেছেন, তার তিলাওয়াত যদি হইতো মজা, আপনি আখিরি জামানার নবীর কণ্ঠ সৃষ্টি করেছেন, সৃষ্টির কণ্ঠের আওয়াজ যদি হইতো মজা, না জানে আপনার রবের আওয়াজ কত মজা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদ নামক ময়দানে জান্নাতীদের সমাবেশে এই সূরাতুর রহমান তিলাওয়াত করে আমার আল্লাহ শোনায়া দিবেন, আনার রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ তিলাওয়াত করে শোনাবেন। আমার ভাই, প্রাথমিক জ্ঞান আমরা এখান থেকে নিলাম, দাউদ পয়গম্বর যিনি বনি ইসরাইলের নবী, তিনি দাউদ পয়গম্বর যিনি ছোট বালক থেকেই বীর ছিলেন, তিনি কথা বলেন ঠিক কিনা? দাউদ পয়গম্বর তো তিনি যা তিলাওয়াত শোনার জন্য সাগরের মাছগুলি তীরে একত্রিত হয়ে যেত, পাহাড় পিছনে পিছনে হাঁটতো, আকাশের পাখিগুলি তার মাথার উপরে জড়ো হয়ে যেত, কথা বলেন ঠিক কিনা? এই হলো দাউদ পয়গম্বরের ব্যাপারে প্রাথমিক সামান্য একটু এলেম আর জ্ঞান আমরা অর্জন করলাম। এরপরে ওনারই সন্তান সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, দাউদ এবং সুলাইমান নবীকে নিয়ে আমার আল্লাহ সামনে বিস্তারিত আলোচনা করবেন। রাত অনেক হয়ে গেছে, প্রথম দিন হিসেবে আমরা আর দীর্ঘায়িত করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে তৌফিক দান করেন, সামনে ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনা আসতেছে, আল্লাহর কোরআন থেকে ইনশাআল্লাহ আলোচনা হবে, সূরাতুন নমল থেকে আলোচনা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আশা যাওয়া কথা বলা আমলের তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।